সেকেন্ড অ্যাড্রেস যদি বের করি একইভাবে আমরা এখানে নিয়ে নেই কপি করে, তাহলে এখানে কি হবে, আগেরটা হলো 0 সাবনেটের জন্য, এখন হবে কি 1 সাবনেটের জন্য, মানে 1 সাবনেটের জন্য, 1 সাবনেটের জন্য, আর বাকিগুলো সেমই আছে। তাহলে এই 1 সাবনেটের কি প্রথমটা 0, তারপরে 1 2 3 বাড়তে বাড়তে কি সবগুলো 1, বুঝা গেছে? এখন এটার যদি ডেসিমাল করি আমরা, এখানে কত হবে 8, তারপরে এখানে হবে 15, হবে 15। তাহলে এটা হলো সেকেন্ড। এরকম ভাবে আমাদের 32টা বের করা যাবে, তাই না? থার্ডটা যদি করি একই নিয়ম, থার্ডটা বের করলে তোমার এখানে কত হবে, সাবনেট অ্যাড্রেস 3 নাম্বার 3 হবে, তার মানে কি 0 থেকে 2, তার মানে এখানে 10 হবে, 10, তারপরে 10 0 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বাড়তে বাড়তে সবগুলো 1। হ্যাঁ, তাহলে এখানে হবে 16 16, আর এখানে হয়ে যাবে 31 না? তাহলে এভাবে বের করে ফেলবো না সবগুলা, পারবো না? একই নিয়ম করা যাবে তো? 32টা বের করা যাবে। হ্যাঁ, এইভাবে আমাদের সাবনেটিং বের করে ফেলতে হবে। 30টা এখানে ফুললি বের করতে হবে, ওটা কোশ্চেনে বলা থাকবে, বেশি থাকলে সবগুলা বের করতে হবে না, বলবে যে 5 নাম্বারটা বের করো, 20 নাম্বারটা বের করো, 30 নাম্বারটা বের করো, এরকম বলা থাকবে। আর যদি কম থাকে, ধরো 8টা থাকে বা 4টা বের করতে, এরকম যদি হয় যে সাবনেটের 8টা হবে বা 4টা হবে, তখন সবগুলো বের করবে। বেশি থাকলে ওগুলা সব বের করতে বলবে না, বলে দিবে যে এই নাম্বার এই নাম্বার। আর এইটা তো পারছি, কিন্তু গতকালকে যে কোশ্চেন ছিল ওখানকারটা তো পারি নাই। প্র্যাকটিস করবা, কেমন আজকে বুঝলাম প্র্যাকটিস করবো, তাহলে করছে। আচ্ছা, এটা একটা গেল। এখন এই জিনিসটাই শোনো, পরে আগে প্র্যাকটিস করবা তারপরে বলবা, আমি দেখাচ্ছি অনেক কিছু দেখতে। এটা তো বোঝা গেল, তাই না? এখন এই জিনিসটাকে আমরা আবার অন্যভাবে করা যেতে পারে। কিভাবে করা যেতে পারে? যেমন আগের বার কোশ্চেন ছিল এটা, এরকম কোশ্চেন ছিল, তাই না? আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, এতগুলা সাবনেট অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে, এতগুলা হোস্ট ক্রিয়েট করতে হবে, এটা বলা আছে। হ্যাঁ, এখন অন্যভাবেও থাকতে পারে। এই হলো কাটতে পাগলের থেকে। আচ্ছা, যেটা বলতেছিলাম, শোনো, শোনা যাচ্ছে তো? জি স্যার, শুনতে পাচ্ছ তো? আচ্ছা, এখন এটা এইভাবে কোশ্চেন থাকলে তো এইভাবে করবাই। আরেকটা থাকতে পারে কোশ্চেন এইভাবে, ধরো আমি অর দিয়ে লিখি, অর এরকম থাকতে পারে। তাহলে কোশ্চেন দুইটা, একটা হলে এরকম ভাবে থাকতে পারে, আরেকটা এরকম ভাবে থাকতে পারে। ওই আইপি অ্যাড্রেস দিয়ে এরকম স্ল্যাশ দিয়ে একটা ভ্যালু দেওয়া থাকবে, বুঝা গেছে? স্ল্যাশ দিয়ে একটা ভ্যালু দেওয়া থাকবে। তাহলে যদি এরকম দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে কি করবা? যদি এরকম দেওয়া থাকে তাহলে তোমরা যেটা করবা, এখান থেকে তো বোঝা যাচ্ছে এটা কোন ক্লাস, ক্লাস সি বোঝা যাচ্ছে, তাই তো? আগের মতোই আমরা এখান থেকেও বুঝতে পারতেছি এটা ক্লাস সি। এবার নেট বিট কত, 24, হোস্ট বিট আমাদের 8। হ্যাঁ, এটা বোঝা গেছে। এখন এই জিনিসগুলো তো আমরা এমনি পাবো, তাই না? এই জিনিসগুলাও এখান থেকে তো আমরা এমনি পেয়ে যাচ্ছি না, বের করতে হবে, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন আমাদের সাবনেট বিট বের করতে হবে। তাহলে সাবনেট বিট বের করার নিয়ম হলো, সাবনেট বিট বের করব ইকুয়াল টু, এখানে লাস্টে স্ল্যাশ দেওয়া আছে কত,
29, তাহলে যেটা দেওয়া থাকবে সেটা লিখবা, সেটা মাইনাস নেট বিট, নেট বিট ইকুয়াল টু কত হয়? 29 মানে 24 5 কত হয়? 5, বুঝা গেছে? 5, তাহলে আমরা এখান থেকে বের করে পেয়ে গেলাম কত? আমাদের সাবনেট বিট 5। তাহলে এখানে যে স্ল্যাশ দিয়ে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা মাইনাস ওই আইপি অ্যাড্রেসের নেট বিট করলে যেটা পাবা সেটাই হলো কি সাবনেট বিট। আর বাকি থাকে কয়টা? 3টা। তাহলে 3টা কি হবে? হোস্ট বিট হবে। তার মানে আগের মতো, কিন্তু এটা হলো স্ল্যাশ দিয়ে একটা ভ্যালু দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের সাবনেট বিট বের করে ফেলতে হবে। সাবনেট বিট বের করে ফেলতে হবে, আর হলো নেট বিট বের করে সাবনেট বিট বের করলে অটোমেটিক হোস্ট বিট বের করে বের করতে পারবে। বুঝা গেছে? তাহলে আমরা এই যে সাবনেট বিট বের করে ফেললাম, কত হইলো? 5। তাহলে এখানে যেহেতু ক্লাস সি 8টা আমাদের হোস্ট বিট, ওই 8টার মধ্যে থেকে 5টা আমরা এই যে সাবনেট বিট হিসাবে নিব, আর বাকি 3টা কি হোস্ট বিট হিসাবে নিব। তাহলে মানে একই নিয়ম হবে, এই ক্যালকুলেশন যদি করে অ্যাড্রেস বের করি এগুলা একই রকম, দুইটাই ভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। ক্লিয়ার? তাহলে এইভাবেও আসতে পারে কোশ্চেন, একদম গল্প আকারে বুঝে দেওয়া থাকবে যে এতগুলো গ্রুপ করবা বা সাবমিট করবা এবং প্রতিটা গ্রুপে যাতে এরকম 6টা করে হোস্ট থাকে, তাহলে এইভাবে আমরা কিভাবে ডিজাইন করতে পারি সাবমিটিং, এটা একটা হতে পারে। আবার শুধু খালি এইরকম বলা থাকবে, তাহলে এইরকম একটা লাইনে দেওয়া থাকবে, বলা থাকবে এইরকম একটা স্ল্যাশ দিয়ে ভ্যালু দেওয়া থাকবে, বলবে যে এটা সাবমিটিং করো। তাহলে এখান থেকেও ওই একইভাবে ইনফরমেশন বের করে নিলাম। তাহলে এখান থেকে সাবমিট অ্যাড্রেস, সাবমিট বিট কিভাবে বের করবো আমরা? এই 29 মাইনাস ওই আইপি অ্যাড্রেসের নেট বিট করে যেটা পাবো সেটাই হবে তার সাবমিট, আর বাকি গিলা আমরা পোস্ট বিট হিসাবে নিয়ে নেবো। তারপরে বাকি গিলাই একইভাবে প্রসেসিং করবো। করা যাবে ইনশাআল্লাহ। তাহলে এইভাবে তোমরা বাকি গেলে প্র্যাকটিস করবা। এটা হলো ক্লাস এ দিয়ে দেখাইছে, সি দিয়ে দেখাইছে, ক্লাস বি দাও হতে পারে। তাহলে আমরা জানি ক্লাস বি এর কি করে দাও, নেট বিট হোস্ট বিট আমরা জানি, তাই না? এখন যদি এরকম থাকে, ধরো ক্লাস বি এর রেঞ্জ 128 থেকে 191, ক্লাস বি এর রেঞ্জ কত? 128 থেকে 91। তাহলে এটা এই যে 90 আছে, হ্যাঁ 90 আছে, এটা হলো আমাদের ধরো ক্লাস বি, তাই না? এখন যদি ধরো এখানে থাকলে এরকম 24 দেবে, তাহলে 24 আমরা বের করে এখানে এরকম একটা দেওয়া থাকবে, তাহলে এটা আমাদের দেওয়া। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি না? তাহলে কি প্লাস তো কি এটা প্লাস এ স্যার এটা ক্লাস Class? এ এ ক্লাস এ স্যার। আচ্ছা আমরা বি দিয়ে করি আগে। ধরো 190 দিই, 190, তাহলে 190 হলো ক্লাস বি, তাই তো? আচ্ছা তাহলে এটা যদি আমরা করি, তাহলে আমরা বের করে ফেলা, এটা যেখান থেকে দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লাস বি আছে, ক্লাস বি। তাহলে ক্লাস বি এর নেট বিট কত? 16 16 আমরা জানি। নেট বিট 16 হোস্ট হোস্ট বিটে 16। তাহলে হোস্ট বিট শুরু, হোস্ট বিটও 16 আমরা বের করে ফেললাম। এখন আমাদের সাবনেট বিট বের করতে হবে। সাবনেট বিটে 8 হবে। সাবনেট বিট আমরা বের করবো। তাহলে সাবনেট বিট বের করার নিয়ম কি ছিল? আমরা কি বলছিলাম? এটা থাকবে, তাহলে 24 আছে, 24 মাইনাস আমাদের নেট বিট, নেট বিট সরি নেট বিট 8, তাহলে 24 মাইনাস 16 কত হয়? কত হয়? 8 8 স্যার। 8। তাহলে 8 হইলে এই 8 হলো কি আমাদের নতুন সাবনেট বিট।
তাহলে 8টা সাবনেট বিট হলে আমাদের 16টা হোস্ট বিট আছে, 16টার মধ্যে 8টা হলো নেট বিট হিসাবে ইউজ করবো আর বাকি 8টা হোস্ট বিট হিসাবে ইউজ করবো। আর যদি এখানে ধরো 25 থাকতো তাহলে এখানে আমাদের কত হইতো, 9টা হয়ে যেত, সরি 7টা হইতো না, 9টা হইতো, তাই না? তাহলে 9 হইতো, তাহলে 9টা হয়ে যেত আমাদের নিউ সাবনেট বিট। তাহলে এখান থেকে আমরা সাবনেট বিট 9টা পাই গেলাম, তারপরে নিউ হোস্ট বিট 7। এখন হোস্ট বিট পেয়ে গেলাম আর সাবনেট বিট পেয়ে গেলাম, বাকি গুলা ক্যালকুলেশন করা যাবে না, অ্যাড্রেস বের করা যাবে না, একই নিয়ম, তাই না? তাই না, একই নিয়ম না? জি স্যার। তাহলে ফার্স্ট অ্যাড্রেস আমি দেখাই একটা, বুঝতে পারবা। ফার্স্ট অ্যাড্রেস যদি আমরা বের করি তাহলে 190, তারপর 100, তারপরে 10, সরি এখানে 00 প্রথম আমরা একটু করবো, 00 প্রথম, তারপর এটা যদি আমরা করি তাহলে এখান থেকে ধরো ফার্স্ট অ্যাড্রেস বের করবো, তাহলে এখানে 8টা, নিলাম আর এদিকে 8টা। তাহলে এটা হলো 16 বিট আমরা দেখাইলাম। তাহলে এই 16 বিটের মধ্যে তাহলে আমাদের 9টা হলো কি সাবনেট বিট হিসেবে নিতে হবে, তার মানে এখানে এই হলো, আমি স্পেস দিয়ে দিলাম, তাহলে এই কয়টা হলো আমাদের সাবনেট 9টা, বুঝা গেছে? আর এই বাকি 7টা হলো আমাদের কি হোস্ট বিট হিসাবে নিতে হবে। তাহলে এটা আমরা ডেসিমাল করি, ডেসিমাল করলে যা আছে তাই 190, 100, 0, 0, এটা হলো মিনিমামটা। আর ম্যাক্সিমামটা যদি বের করি আমরা তাহলে 190, 100, তাহলে প্রথমটার জন্য বের করবো, তার মানে প্রথমটার জন্য 9টা 0 হবে, সবই জিরো। এই 9টা 0 নিলাম, বুঝা গেছে? আর বাকি সবগুলো কি অন, সবগুলো 1 হবে, 7টা 1 হবে, 7টা 1 হবে। তাহলে যদি আমরা করি এটা 7টা 1 হইলে কত হয়? তাহলে এটা এখানে 8টাই 0 আছে, এখানে ডেসিমাল করতে করার সময় কি 8টা করে নিতে হবে, এই 8টা 0, তার মানে এই 8টা 0 এখানে নিলাম। এখন আবার এটার ডেসিমাল করতে হবে, এই 8টা দিয়ে ডেসিমাল করতে হবে, 8টা ডেসিমাল করলে কত হয়? 256 হ্যাঁ? 127 এখানে 64, 32, 16, 8, 4, 2, 1 যোগ করো, কত হয়? 27, 127। তাহলে এই হলো আমাদের ফার্স্ট অ্যাড্রেস। তাহলে বাকি গেলে একই নিয়ম করা যাবে না? তারপরে পরেরটা তো একই হবে, সেকেন্ড অ্যাড্রেস যদি আমরা বের করি এই একই সিস্টেম, তার মানে এটা হয়ে যাবে 1, তার মানে এই 8টা 9টা যে বিট আছে লাস্টেরটা 1 হবে, মানে এটা তো 0, তার মানে এর পরেরটা হবে 1, তাই না? তার মানে এই 9টার এটা 1, তারপরে এটার আবার ওই হোস্ট গিলার সবগুলো 0, আবার 1 2 3 বাড়তে বাড়তে কি সবগুলো 1, তার মানে এটা হলো কত হয়ে যাবে 128। তাহলে 128 এর সাথে আবার 127 যোগ করলে কত হয়? 255, 55 255 না? 255। তাহলে বাকি এগুলো বের করতে হবে না? জি স্যার পারবো। এই একই নিয়মে এরকম ভাবে প্র্যাকটিস করো, এইভাবে প্র্যাকটিস করে পরবার প্র্যাকটিস করবে, ফাইনালে থাকবে এটা কোশ্চেন থাকবে, এরকম টাইপের কোশ্চেন থাকবে ফাইনালে। বুঝা গেছে? আর কোনো কোশ্চেন থাকলে বলো। মিডিয়া আইপি অ্যাড্রেস এগুলো নিয়ে থাকবে? এগুলা নিয়ে এত ডিটেলস থাকবে না, ছোটখাটো থাকতে পারে। করবা এটা ভিডিও এরকম করবা, যেহেতু আমাদের ভিডিও সিলেবাস ছিল আইপি অ্যাড্রেস, তো ভিডিও দেখবা, এইরকম টাইপের কোশ্চেন দেখবা, ভিডিও এটা করো, এরকম টাইপের একটা ছোট কোশ্চেন থাকবে আর কি।
আর ফাইনালে তো থাকবে, বুঝা গেছে? ভিডিও একটা এরকম টাইপের ছোট কোশ্চেন থাকবে, বেশি বড় হবে না, বাট ছোট হবে। তো এটা মিড ফাইনাল দুইটাতেই এই ফেলবে, এই সাবমিটিংটা থাকবে। তার মিডের গুলাই একবার একটু রিভিশন দিয়ে গেলে হতো। আমরা তো ভুলে গেছি সব অনেক আগে। ভুলে দিয়ে এলে আর কি করবো, স্লাইড আছে, স্লাইড দেখান, স্লাইড দিয়ে পড়াইছে না, ওটা রিভিশন তো অনেক টাইম লাগবে। ওই স্লাইড দিলে আমি তো সাহায্য করে দিচ্ছি, ওগুলা দিকে দেখে আর কি করবো। আর নিজে তো জানোই তোমাদের 24 ঘন্টা টাইম দেওয়া হবে। জি স্যার, টপিকসগুলো অন্তত লাস্ট টাইমে কিন্তু সাবমিট করবা, কি কি টপিকস থাকবে সাবমিট করবা, আগেই করবা, একবারে লেট যেন না হয়। কুইজ টেস্টের সময় আমরা দেখছি অনেকেই পরে সাবমিট করবা, এত টাইম দেওয়ার পরেও যদি পারফেক্ট ভাবে সাবমিট না করতে পারো লাস্ট টাইমে, তাহলে সমস্যা। ফিউচারে তোমার এরকম অনলাইনে অনেক টেস্ট দিতে হবে, তো সাবমিট যদি না করো অটোমেটিক যেহেতু আনসার করবো ওটা কিন্তু কালেক্ট হয়ে যাবে। আর সাবমিট না করলে কিন্তু টাইম পরে চলে যাবে, পরে কিন্তু সাবমিট করতে হবে। তো এটা তোমাদের এটাই প্রথম রেসপন্সিবিলিটি হলো, তোমাকে জাস্ট টাইমে সাবমিট করতে হবে, মিনিমাম 5-10 মিনিট আগে সাবমিট করতে হবে। যে কোনো সময় ক্যান্সেল হতে পারে, নিজে প্রবলেম হতে পারে, তো আগে থেকেই সাবমিট করা হবে। বুঝা গেছে? নিশ্চয়। এক্সাম প্রসিডিউরটা স্যার কেমন হবে স্যার? এই যে আমি যেভাবে দিলাম এনবি টুইস্টেড নিচ্ছি এইভাবেই, এখানে ধরো আবার এরকম থাকবে যে কিছু গুগল ফর্মে স্যার সবকিছু দিতে হবে স্যার। আচ্ছা শোনো আমি গুগল ইয়ার মধ্যে গুগল ফর্মে আমি এরকম অপশন দিয়ে দিব যে সবগুলাই তুমি খাতায় লিখে ছবি তুলে আপ করে দিতে হবে। এটাই ভালো না নাকি? দেখা যায় এইগুলা এত টাইপ করে কেমনে? জি স্যার, এত কিছু স্যার টাইপ তো স্যার ঝামেলা। খাতায় লিখলে ভালো হবে। এটাই আর কি, তোমাদের অনেকে দেখা যায় পিসি নাই, মোবাইলে তো টাইপ করে লিখতে পারবো না, আবার অনেকের স্পিড কম, ভালো না, বেশি কষ্ট হবে এইভাবে। তো সবচেয়ে আমি ই করবো যে সবগুলা কোশ্চেনই অপশন দিয়ে দেবো, ফাইল আপ করার অপশন দিয়ে দিবো, তোমরা খাতায় লিখে যার ছবি তুলে আপ করে দিবো। জি স্যার। হ্যালো বলো স্যার, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার যেমন আমাদের এখন অফিস শুরু হয়ে গেছে, আমরা অফিসে গিয়ে অফিস করি, হ্যাঁ। তো এখন স্যার দেখা গেছে যে লেখার মতো দিনে সারাদিন তো টাইম পাবো না, যদি আমরা যে মানে যাদের প্রবলেম তারা যদি স্যার ওই যে আমরা ডকে লিখে দিই, সমস্যা হবে? ডকে লেখে না, ডকে লিখলে ঝামেলা, লেখা যাবে না, হাতে লিখে দিতে হবে, কারণ ডকে তো তুমি কপি পেস্ট করে লিখতে হবে। সেটা ঠিক আছে স্যার, কিন্তু মানে আমরা তো স্যার ওই যে অফিসে যাবে, অফিস থেকে স্যার আস্তে আস্তে স্যার এই যে 7টা 7:30 বাজে রাতে দিবা, রাত ভরা পরীক্ষা দিবা, তুমি দিন ভরা কাজ করো, তুমি রাত ভরা 24 ঘন্টা তো থাকে, রাত ভরা পয়রা লেখা পরীক্ষা দিবা, এই যে ফাইনালে তোমার 48 ঘন্টা দিবে, 2 দিন 2 রাত পাইছে, তাই না? রাতে কি তুমি পরীক্ষা দিতে পারবো না? যেখানে তোমার আধা ঘন্টার পরীক্ষা তোমার সারা রাত 24 ঘন্টা দিতে হবে, কোনো এক্সকিউজ চলবে না, কারণ এক্সকিউজের কোনো অপশনই নেই। যেগুলা তোমরা এক্সকিউজ দেখাতে, এগুলো সব লেম এক্সকিউজ, ওইগুলা এক্সকিউজ দেওয়ার কোনো মানে হয় না। 24 আওয়ারের উপরে তার কোনো এক্সকিউজ আর চলে না। হ্যাঁ 24 আওয়ার দিলে স্যার আর কোনো এক্সকিউজ চলে না। কেন 24 আওয়ার্সে হয় না কেন? তোমাদের সারা জীবন দেওয়া দেবো নাকি? না স্যার, আমি বললাম 24 আওয়ার দিলে ওই জায়গায় আর কোনো এক্সকিউজ ছিল না। মিয়া এই শুধু একটা পাইছো, সামনে সামনে ভালো রেজাল্ট করতে পারবো, এখন মোটামুটি পাস কেন? ভালো রেজাল্ট হবে সব, এইখানে কপি পেস্ট করে তোমরা তো কিভাবে দিবে, গুগল টোগল নিয়ে বসবা। 24 ঘন্টায় স্যার নতুন করে পরীক্ষা দেওয়া যাবে স্যার। এই আগেই বলতেছি, কারো যদি লেখা ছবি যদি এরকম পাই যে একজনের লেখা ওই ছবি সবাই সাবমিট করতে সব পেটা মাতে হয়ে যাবে। হাতের লেখা তো বোঝা যাবে, তো কিন্তু ধরা যাবে। জি স্যার। তো চুরি করবে না স্যার, কেউ এই চুরি করবে না, চুরি করবে না, অনেক সময় কেউ চুরি করবে না। হুজুর নাকি তোমাদের দিনে আমরা সবাই চুরি করবে, সীমিত আকারে চুরি করবে।
চুরি করো এটা অপশন আছে, তুমি দেখে দেখে দেখো, কিন্তু সবাই শিফট এমন যে না যে তুমি একজনের লেখা ছবি তুলছো ওটা সবাই খালি ই করে দেন, আপলোড করে দেন, খারাপ করবা। যাতে যারটা ছবি করছো হাতের লেখা যদি সেম হয় সব কিছু, তাহলে সব বাদ হয়ে যাবে, কোনো অপশন নেই। কারণ এই শুধু তোমরা সুন্দর করে নিজে গুছায় লেখা লেখা সুন্দর করে আপলোড করেছো, বুঝে গেছে? জি স্যার। তাহলে প্রিপারেশন নাও। আমারটা কবে জানো পরীক্ষাটা? স্যার 8 তারিখে। তো এরকম আগের মতো 10টা বা 5 মিনিট আগে আমি লিঙ্কটা দিব, আমরা ওই লিঙ্ক দিয়ে পরীক্ষা দেবো। আবার পরের দিন একবারে যা 10টায় 9টা 59 মিনিটে শেষ হয়ে যাবে। 1 মিনিটও আমি 1 সেকেন্ডও হইতে পারবো না। তারপরে যদি কেউ সাবমিট না করতে পারো, আর পরীক্ষা কি 10টায় শুরু না 7টায় শুরু? পরীক্ষাটা 7টা, তোমাদের 7টায় মনে হয় নাকি? স্যার 7:30। 7টায় শুরু তো, সন্ধ্যা 7টায়, একই সন্ধ্যা যাই হোক, মানে ওই সন্ধ্যা 7টায় 6টা, পরের দিন 6টা 19 মিনিটে অফ করে দিব। কেউ যদি সাবমিট না করতে পারো, কান্নাকাটি যদি করো, কিছু করার না। কারণ যে 1 ঘন্টায় সাবমিট, 24 ঘন্টায় সাবমিট না করতে পারো, তারা পড়ালেখাই করার দরকার বাইরে দিকে বাইরে যাও, দেশ থেকে বাইরে করা যাবে। বা ধরো এরকম জি স্যার, আগেই সাবমিট দিয়ে দিবে স্যার। হ্যাঁ, যদি তাও সাবমিট না দিতে পারে যে এটা তাহলে ওরা ধরে নিয়ে দেখো তুমি ধরো করোনা রোগী 2টা রাইখে ওরা ঢুকায় ওই সাইকে সারা দেয় করোনা রোগীর সাথে, বুঝছো? তাইলে চাপ হয়ে যাবে। তো যাই হোক, তোমরা প্রিপারেশন নাও আর কি। তো ক্লাস আবার ধরো মিট হোক, মিটের পরে হয়তো 1টা 2টা ক্লাস নিয়ে আমরা একটু রিভিউ করবো, তারপরে তারপর ফাইনাল হবে, ঠিক আছে? জি স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো আর কি। তাহলে আজকে পর্যন্তই। ওকে স্যার। আর সবাই ভালো থাকো আর সেফ থাকো, যেভাবে কিন্তু আক্রান্ত হওয়া শুরু হচ্ছে, সবাই কিন্তু সেফ থাকো। আর